এটা খুবই হাস্যকর হচ্ছে যে বিজেপির হাল এত খারাপ যে প্রধানমন্ত্রীর এখন জনে জনে বিজেপি প্রার্থীদের ফোন করে তাদেরকে ভোটে নামানোর ব্যবস্থা করতে হচ্ছে। তারা বুঝতে পারছেন যে ভোটের হাল খুব খারাপ। এরকম হাস্যকর হচ্ছে যে যিনি বিজেপির প্রার্থী তিনি প্রকারান্তরে বলেই ফেললেন যে কৃষ্ণচন্দ্র ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে সনাতন ধর্মকে রক্ষা করেছেন, অর্থাৎ ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে সনাতন ধর্মকে রক্ষা করা হয়েছে দেশের পরাধীনতার বিনিময়ে। কার্যত হাস্যকর ব্যবস্থা হচ্ছে। আবার প্রধানমন্ত্রী তাকে রামের প্রসঙ্গ টেনে অনৈতিহাসিক কথা বলছেন, অনৈতিহাসিক কথা বলছেন। পারলে মানুষ প্রশ্ন করছে শঙ্করাচার্যরা নয়, তাদের চাইতে বড় হিন্দু ধর্ম বুঝে গেছেন নরেন্দ্র মোদী, এবং যারা মনে করতেন দেবতারা মানুষের প্রাণ প্রতিষ্ঠা করে তারা দেখলেন দেবতার নাম করে নরেন্দ্র মোদী দেবতা সেজে রামের প্রাণ প্রতিষ্ঠা করছে। হাস্যকর, অনৈতিহাসিক। এত পুরনো চিন্তায় যাচ্ছে কেন? মানুষ যায় ভবিষ্যৎটা কি হবে, ছেলে মেয়ের লেখাপড়া, কাজ, ভবিষ্যৎ কি হবে, এই নানা রকম লুঠের কারবার তা বন্ধের কি ব্যবস্থা হবে? যারা গোটা দেশ জুড়ে আমাদের রাজ্যে হাত পেতে হাতে হাতে টাকা দিয়েছে, ঘুষ, তৃণমূলের নেতারা, তারা কেউ তৃণমূলের নেতা, কেউ বিজেপির নেতা, তার বিরুদ্ধে ব্যবস্থা কি হবে? এই যেগুলো করণীয় নরেন্দ্র মোদীর, সেই আলোচনাতে গেলে ওরা যেহেতু ফেল করবে, অতএব এমন এমন পুরনো অনৈতিহাসিক কথায় চলে যাচ্ছেন যা হাস্যকর এবং যুক্তিসঙ্গত কোনোভাবেই নয়। অনেক ধন্যবাদ সুজনদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। সিরাজের বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটিশদের সঙ্গে ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। ব্রিটিশদের সঙ্গে হাত মেলানোই গদ্দার বলে প্রচার করা হয়েছে। ইংরেজদের সঙ্গে হাত না মেলালে ধ্বংস হয়ে যেত সনাতন ধর্ম। প্রধানমন্ত্রীর কাছে ফোনে অনুযোগ কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর। অনেকে ভুল প্রচার করবে, 300 বছরের পুরনো ঘটনা টেনে বদনাম করার চেষ্টা করবে, পাপ লুকোতে এই রকম করবে। রামের প্রসঙ্গ এলে তারাই বলবে প্রমাণ কোথায়। এটাই ওদের দ্বিচারিতা। বিজেপি প্রার্থী রাজপরিবারের সদস্যকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করেছিলেন, এবং সেই ফোনে কথোপকথনের মধ্যেই গদ্দার প্রসঙ্গ উঠে এলো, এবং সেখানেই প্রশ্ন উঠছে তাহলে গদ্দার আক্রমণের পাল্টা হাতিয়ার কি তাহলে রাম? কৃষ্ণনগরে ভোটের প্রচারেও এবার গদ্দার শব্দ উঠে এসেছে। সিরাজের বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটিশদের সঙ্গে ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। ব্রিটিশদের সঙ্গে হাত মেলানোই গদ্দার বলে প্রচার করা হয়েছে বলে অভিযোগ করলেন অমৃতা রায়, যিনি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। ইংরেজদের সঙ্গে হাত না মেলালে ধ্বংস হয়ে যেত সনাতন ধর্ম। প্রধানমন্ত্রীর কাছে অনুযোগ করলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী। আমরা শোনাবো আপনাদের ঠিক কি অভিযোগ করেছেন, কি আক্ষেপের কথা শুনিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী, এবং কিভাবে তাকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।